কোরবানির মাংস দিয়ে শ্রমিকের পারিশ্রমিক দেওয়া যাবে কি? না, এটা অত্যন্ত বড় ধরনের একটা গুনাহ হয়ে যাবে। কোরবানির গোশত দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। উম মনে করেন কিছু লোক এসে আপনার কোরবানি পশুটা কাটাকাটিতে হেল্প করছে। যদি তারা হেল্প করে তাহলে এটার নাম হচ্ছে হেল্প। উনাদেরকে কোনো ধরনের কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনারা পয়সা দিবেন কষ্ট করে। এইজন্য বললেন না, ঠিক আছে তুমি যদি আমাদেরকে হেল্প করো কাটাকাটিতে তাইলে আমরা কিছু গোশত দিয়ে দিব। এই জাতীয় কোনো এগ্রিমেন্ট করা অথবা এগ্রিমেন্ট ছাড়াই সে কিছু হেল্প করলো আর যাওয়ার পথে তাকে আপনারা কিছু গোশত দিয়ে দিলেন। এটা অন্যায় হবে। এজন্য কোরবানির গোশত দিয়ে কোনো ধরনের পারিশ্রমিক আদায় করা আদৌ জায়েজ নেই। বরং যদি কোনো পারিশ্রমিক করতে হয় তাহলে আপনাদের সবার কাছ থেকে যে ৫ জন বা ৭ জন মিলে যে আপনারা একটা কোরবানি করলেন, এই ৭ জনের কাছ থেকে বা ৫ জনের কাছ থেকে আলাদা পয়সা উঠিয়ে তাকে মজুরি দিতে হবে। পারিশ্রমিক পয়সা দিয়ে আদায় করতে হবে। কোনো অবস্থায় তাকে পারিশ্রমিক হিসাবে কোরবানির এই গোশতের মধ্যে শরিক করা যাবে না। আশা করি ক্লিয়ার। আবার কেহ আছে কিছু চালাক মানুষ, তারা কোরবানির ওই যে পশুটার আ চামড়া দিয়ে দেয় এবং তারা বলে যে, "তোমাকে চামড়া দিয়ে দেব, তুমি এটাকে ঠিকঠাক করে দাও।" এটাও ঠিক না, জায়েজ নাই। কারণ কোরবানির যে আ পশুর আ চামড়া যেটা আছে, এই স্কিনটাকে আপনারা সেইল দিবেন। সেইল দিয়ে ৭ ভাগে আপনারা ভাগ করে নিবেন। নিয়ে একেকজন তার গরিব মিসকিনকে দেক। এটাই হচ্ছে উত্তম। কিন্তু এই চামড়াটাকেও পারিশ্রমিক হিসাবে না দেওয়াটা উত্তম। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান।